বেহালায় ব্যবসায়ীর বাড়িতে রেড, তাকে নিয়ে চলে যাওয়া সিজিও কমপ্লেক্সে, এবং তারপর এই যে সোনা পাপ্পু, যাকে মানে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এই সোনা পাপ্পু, এই পুরো বিষয়টায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কানেকশনটা কি? তার বাড়িতে কেন ইডি তল্লাশি চলছে? এই লিঙ্ক আপটা কি একটু যদি আমাদের ডেসক্রাইব করতে পারো। দেখো, সূত্র মারফত যতটুকু জানা গিয়েছে যে সান এন্টারপ্রাইজের সঙ্গে সোনা পাপ্পুর যে সম্পর্ক, সেটা প্রত্যক্ষ সম্পর্ক ছিল, সেটা স্পষ্টত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন খাতে এক্সটর্শন র্যাকেট, সিন্ডিকেট র্যাকেট, বিভিন্ন সময় জোর করে বিভিন্ন জমি কেনা, সেই জমি বিক্রি করা, কম দামে বাজার রেটের থেকে কমেতে সেই জমিগুলো হাতিয়ে নেওয়া, এই কাজগুলো সোনা পাপ্পু করতো গিয়ে, কারণ সে স্থানীয় একজন ক্রিমিনাল এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করত, এবং তাকে ব্যবহার করেই কিন্তু এই টাকা চ্যানেলাইজের কাজটা হয়েছিল। এবং সেই টাকা চ্যানেলাইজ করা এবং সান এন্টারপ্রাইজের সাথে এই গোটা প্রক্রিয়ার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে, এবং সেখানে মনে করা হচ্ছিল যে তিনিও আর্থিকভাবে লাভবান হয়েছেন। তো সেক্ষেত্রে সেই বিষয় তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চান, তাই জন্য তার বাড়িতে আসেন, আরও কিছু তথ্য প্রমাণ তারা নিয়ে নেওয়ার জন্য এখানে আসেন। তবে শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, এবং এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তার ফ্রন্ট রোডের বাড়ি এবং তার আরেকটি বাড়ি বালিগঞ্জেই সেখানেও রয়েছে। সেখানে বিভিন্নভাবে তল্লাশি অভিযান তারা করছেন, কিছু কাগজপত্রের খোঁজে তারা রয়েছেন, তারা জানতে চাইছেন এবং বুঝতে চাইছেন যে ঠিক কিভাবে শান্তনু সিনহা বিশ্বাসের যোগ রয়েছে এই সান এন্টারপ্রাইজ বা সোনা পাপ্পুর সঙ্গে। আমরা জানি যে শান্তনু সিনহা বিশ্বাস একজন সিনিয়র পুলিশ আধিকারিক এবং দীর্ঘদিন তিনি কালীঘাট থানার অফিসার ইনচার্জ ছিলেন। তার পরবর্তীকালে তিনি ডেপুটি কমিশনার র্যাঙ্কে তিনি পদোন্নতি পান, এবং তিনি অত্যন্ত ঘনিষ্ঠ শাসক দলের বলেও পরিচিত, এবং সেক্ষেত্রে তার নাম বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় কিন্তু তার নাম তুলেছিল। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নাম এর আগেও একটা জায়গা তুমি তুলে ধরলে। শুভেন্দু অধিকারী এই মাসের, চলতি মাসের প্রথম দিকেই তিনি এই শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে তিনি কি বলেছিলেন, রীতিমতো গ্রেপ্তারির দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন একবার শুভেন্দু বাবুর বক্তব্যটা শোনাই আপনাদের। নোটিশের কপিগুলো আমাকে দেবেন। পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন আপনি। আমরা শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, এই রকম একটা হুমকি। ঠিক কিছুক্ষণ আগেই আমার সহকর্মী তাপস সেনগুপ্ত যে কথা বলছিলেন, যে শুভেন্দু অধিকারী বিশেষ করে শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে তার বক্তব্য বারবার করে বলেছেন, এবং শান্তনু সিনহা বিশ্বাসের কর্মকাণ্ড নিয়ে তিনি বারবার করে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এই শান্তনু সিনহা বিশ্বাস পরিচিত। ঠিক এই জায়গা থেকেই আমি যেই জায়গাটা আলোচনা করার চেষ্টা করব, আমার সহকর্মী তাপস সেনগুপ্ত সরাসরি রয়েছেন বালিগঞ্জে ফার্ন রোডে এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির সামনে থেকে। তাপস, তুমি যেরকম বলছিলে যে এই শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারী বললেন যে এই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে। তো কোথাও কি এর মধ্যে মানে তৃণমূল কংগ্রেসের কাছে আমরা যদি এবারে রাজনীতির প্রেক্ষাপটটা দেখি, তাহলে বলা হবে যে এই মানে এই তদন্ত বা এই রেড এগুলোকে একেবারে একটা রাজনৈতিক মোড়কে নিয়ে চলে আসা হচ্ছে। স্বাভাবিকভাবে এই কথাই তো উঠবে এবারে তৃণমূলের তরফ থেকে। দেখো স্বপন, নিঃসন্দেহে, কারণ আমরা নির্বাচনের একদম প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি। কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে কি প্রথম ফেজ শুরু হবে, এবং এই কলকাতায় 29 তারিখে নির্বাচন, এবং তার আগে যেভাবে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় এজেন্সিগুলি যেভাবে তৎপর হয়ে পড়েছে। দুদিন আগে আমরা দেখি দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স পৌঁছে যায়, সেখানে প্রায় 16-17 ঘন্টা রেড চালানো হয়, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসেন, এবং আরও অন্যান্য কার্যালয়তে তৃণমূল কংগ্রেসের সেখানে তারা অভিযান চালায়। তারপরে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি একজন সিটিং পুলিশ অফিসার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার একজন সিনিয়র পুলিশ আধিকারিক, তার বাড়িতে এমন একটা যোগসূত্র খুঁজে এনফোর্সমেন্টের আধিকারিকরা এসে পৌঁছেছেন, যেটা কিন্তু নিঃসন্দেহে একটা বলাই যায় যে একটা রাজনৈতিক রং কিন্তু লাগবে বা লেগে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সাম্প্রতিক অতীতে তিনি বারবার বলেছেন যে বিভিন্ন সময় তাদের পার্টির যারা কর্মী রয়েছে, পার্টি কার্যালয় রয়েছে, আধিকারিকরা, সরকারি আধিকারিকরা রয়েছেন, তার সিকিউরিটি টিমের আধিকারিক যারা
যারা রয়েছে তাদেরকে হেনস্থা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। এবং বিজেপির তরফ থেকে যেরকম শুভেন্দু অধিকারীর বক্তব্য তুমি শোনালে, যে তিনি স্পষ্টত নাম করে বলে দিয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে, সেক্ষেত্রে তিনি কিভাবে জানলেন, এই প্রশ্নগুলো কিন্তু পরবর্তীকালে উঠবে। এবং এই আরোপ মানে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, পাল্টা অভিযোগের যে পালা, সেগুলো চলতেই থাকবে। কারণ রাজনীতি এমনই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, রাজনীতির এমন করিডোরে আমরা দাঁড়িয়ে রয়েছি যে কয়েকদিনের মধ্যে আমরা নির্বাচনে যাব। তৃণমূল বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই সোচ্চার হয়েছে, বিজেপি বারংবার তার পাল্টা উত্তর দিয়েছে। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে বলাই যায় যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এসে পৌঁছানো, তাকে তার বাড়িতে তল্লাশি চালানো, এই নিয়ে অবশ্যই একটা রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, শান্তনু সিনহা বিশ্বাস, যাকে অনেক সময় আপনারা শুনে থাকবেন, শুভেন্দু অধিকারী অনেক সময় অভিযোগ করেছেন যে কালীঘাটের এই ওসি থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার যে এই ডিসিতে পদোন্নতি হওয়া সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং ইত্যাদি বিভিন্ন রকম মানে বিষয় এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলে থাকেন। এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি, সকাল থেকে ইডির তল্লাশি চলছে, এই মুহূর্তে সেই তল্লাশি এখনো জারি রয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমি সরাসরি চলে যাব বালিগঞ্জে ফান রোডে, যেখানে এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি, সেই সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী তাপস সেনগুপ্ত। তাপস, এই মুহূর্তে রেড চলছে জানতে পারা যাচ্ছে, আর কি কি তথ্য উঠে আসছে বিস্তারিত আমাদের দর্শকদের যদি বলো। দেখো, এখনো পর্যন্ত এই রেড কিন্তু অব্যাহত রয়েছে এবং এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। তারা সকালবেলায় পৌঁছেছেন এবং বিশাল কেন্দ্র বাহিনী উপস্থিতি রয়েছে এখানে। নিচের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে সেই পুরো জায়গাটাতেই সেন্টার ফোর্স ডিপ্লয় করা রয়েছে। কারোকে ভেতরে বা বাইরে আসতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ছাড়া কারোকে বেরোতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই শুধু এই ফান্ড রোডের বাড়ি নয়, কিছুটা দূরত্বে আরেকটি বাড়ি রয়েছে, সেটিও শান্তনু সিনহা বিশ্বাসের, সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। যদিও এই ফান্ড রোডের বাড়ি বা অন্য কোনো জায়গাতেই শান্তনু সিনহা বিশ্বাসের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি অর্থাৎ বাড়িতে নেই, তার খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট আধিকারিকরা এবং বেশ কিছু নথিপত্রের খোঁজে তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখি যে শান্তনু সিনহা বিশ্বাসের যে ব্যাটারি অফ লয়ার্স তারা এখানে এসে পৌঁছায়, বেশ কয়েকজন আইনজীবীরা তারা এখানে পৌঁছান এবং তারা ভেতরে যাওয়ার চেষ্টা করেন। তবে সেই গেটের ভেতরে ঢোকার পরেই কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা ছিলেন তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা হয়, তবে তাদেরকে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তারা অভিযোগ করছেন যে তার মক্কেল শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে এই ইডি কেন হানা দিয়েছে সেটা তারা জানতে চান এবং সেটা তার আইনত অধিকার, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের সাথে কোনো রকম কথোপকথনের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যায়নি। এখান থেকেই সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক ছিল তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তারা আরেকটি বাড়িতেও গিয়েছিলেন, সেখানেও একই পরিণতি হয়, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।